আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের 340 পৃষ্ঠার পরিসংখ্যান অধ্যায়ের চমৎকার দুটি অঙ্ক শিখব। সেখানে বলা আছে প্রচুর নির্ণয় করার জন্য বলছে। কী প্রচুর নির্ণয় করতে হয় এই দুটি অঙ্কের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়ে দেবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে বলা আছে উদাহরণ 14। এই প্রশ্নটা তোমাদের মেইন বই দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাই লিখবা। শ্রেণীপ্তি করে শ্রেণীপ্তি লিখবা, গণসংখ্যা করে গণসংখ্যা লিখবা। তারপরে দেখো অঙ্কটা কীভাবে সমাধান করতে হয়। প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক সমান সমান L প্লাস F1 ভাগ F1 যোগ F2 গুণ H। দেখো এখানে লিখে এই যে L এর মান, F1 এর মান, F2 মান, H এর মান কীভাবে আসছে সেই নিয়মটা আমরা এখন শিখে নেব। খেয়াল করো, এই যে ওইটুকু উপরে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো এই যে এখানে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান আছে কত? 25। এটাই আমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই তার পিছনে এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির গড়। প্রচুরক এই শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। এজন্য এটা হচ্ছে নিম্নসীমা বা নিম্নমান, এটা হচ্ছে উচ্চসীমা বা উচ্চমান। এজন্য আমরা বলছি যে L প্রচুরক শ্রেণীর নিম্নমান। L এর মান হবে কি 41 বা 41। এখন আমরা F1 এর মান বের করবো। খেয়াল করো, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 25। F1 বের করার সূত্র কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই 25 শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী কোনো মান নাই, তাহলে 25 থেকে 0 বিয়োগ করবা। তাহলে F1 এর মান আসবে কত? 25 থেকে 0 বিয়োগ করলে F1 এর মান আসবে 25। এবার আসবে F2 এর মান। F2 এর মান কি বের করা কী হবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। 25 থেকে 20 বিয়োগ করলে F2 মান আসবে 5। এবার আসলে H এর মান। দেখো এই যে শ্রেণী ব্যবধান 41 থেকে 50, এটা বলে শ্রেণী ব্যবধান H বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে H এর মান 10, ঠিক আছে। 51 থেকে 60, H এর মান 10, এটা শ্রেণী ব্যাপ্তির মান। দেখো মানগুলো আমরা এখানে লিখে রাখছি, এখন এখান থেকে একটু ভালোভাবে দেখে নাও। এই যে এখানে L সমান সমান কত? 41। F1 সমান সমান এই যে 25 থেকে 0 বিয়োগ করলে 25। F2 মান 25 থেকে 20 বিয়োগ করলে 5। H এর মান 10, যেটা আমরা এইমাত্র পূর্বে আলোচনা করলাম, সেখান থেকে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখন মানগুলো এই সূত্রে আমরা বসাবো। L এর মান এই জায়গা থেকে 41 বসাও, যোগ চিহ্ন দাও। F1 এর মান এই জায়গায় 25 বসাও, নিচে F1 এর মান 25 যোগ F2 এর মান 5 বসাও, গুণ দিয়ে H এর মান 10 লেখো। তারপর এখানে 41 লেখো, এই যোগ চিহ্ন দাও। এখন দেখো এই 25 10 গুণ করবা, এই 25 উপরের সংখ্যা, 10 উপরের সংখ্যা, এই দুটা গুণ করো। কত? 25 10 250। নিচে 25 সাথে 3 যোগ, 25 সাথে 5 যোগ করলে কত হয়? নিচে এই 25 যোগ 5 30 লেখো, 41 বসাও, যোগ এই 250কে 30 দ্বারা ভাগ করো, 8.33 আসবে। এদের মান যোগ করে আসবে কত? 49.33। প্রায় লিখে অ্যান্সার লেখা দেবা। এটি ছিল প্রশ্নের সঠিক উত্তর। উদাহরণ 15। প্রচুরক নির্ণয় করার জন্য বলছে তোমাদের গণিত বইয়ের 341 পৃষ্ঠার অঙ্ক। দেখো এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা প্রশ্ন থেকে চাই লিখবা, ঠিক আছে। শ্রেণীব্যাপ্তি করে শ্রেণীব্যাপ্তি লিখবা, গণসংখ্যা করে গণসংখ্যা লিখবা। তারপর দেখো একটা সূত্র আছে এখানে, এই যে প্রচুরক নির্ণয় করার সূত্র। প্রচুরক সমান সমান L প্লাস F1 ভাগ F1 যোগ F2 গুণ H। তারপরে এই পাশের মানগুলো আমরা এখন কীভাবে বের করতে হয় উপর থেকে দেখে নেব। দেখো যে গণসংখ্যার ভিতরে, এই গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান কত? 25। এটা কিন্তু প্রচুরক শ্রেণী গণসংখ্যা। তার পিছনে এই যে এটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। এখানে আমরা বলি যে L প্রচুরক শ্রেণীর নিম্নমান, এই L এর মান এবার 41, ঠিক আছে। প্রচুরক শ্রেণীর নিম্নমান কত? L এর মান 41। এবার আমরা এই যে F1 আর F2 মান বের করব। দেখো এই প্রচুরক শ্রেণী গণসংখ্যা হচ্ছে গিয়া 25। F1 সমান সমান সূত্র কি? প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। তাহলে এই 25 থেকে পূর্ববর্তী মানে আগেরটা, 25 থেকে 20 বিয়োগ করবা, তাহলে F1 এর মান পাবে কত? 5। এবার আমরা F2 মান বের করব। F2 সমান সমান প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। দেখো প্রচুরক শ্রেণী গণসংখ্যা 25, পরবর্তী কোনো মান নাই, না তাহলে কী হইব? 0 হবে। 25 থেকে 0 বিয়োগ করবা, তাহলে F2 মান পাবে কত? 25। আর H এর মান শ্রেণীব্যাপ্তি, এই যে 11 থেকে 20, 21 থেকে 30, শ্রেণীব্যাপ্তি H এর মান 10 বা শ্রেণী ব্যবধান H এর মান 10, ঠিক আছে। এখন আমরা মানগুলো সূত্রে বসে অঙ্কটা সমাধান করব, ঠিক আছে। দেখো এই যে মানগুলো আমরা কীভাবে পাইছি। L এর মান 41, F1 এর মান এই প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, 25 থেকে 20 বিয়োগ করলে 5। F2 প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা না থাকে, কারণে 0 হয়েছে। 25 থেকে 0 বিয়োগ করলে F2 এর মান 25, H এর মান 10। এখন সমীকরণের মানটা বসে আমরা অঙ্কটা সমাধান করবো। খেয়াল করো, L এর মান 41 যোগ F1 এর মান কত? এখানে 5 বসাও।
তারপরে নিচে এখন মান 5 যোগ F2 মান 25 গুণ S এর মান 10 41 বসাও, যোগ দাও, এই 5 আর 10 গুণ করো, 5 10 50, নিচে 5 যোগ 25 30, ঠিক আছে। এখন এই 41 বসাও, যোগ চিহ্ন দাও, এই 50কে 30 দ্বারা ভাগ করলে আসবে 1.67, এদের আমার যোগ করবা, যোগ করলে আসবে 42.67, প্রায় লিখে অ্যান্সার লিখে দেবা। এই ছিল প্রচুর কেন্দ্রীয় সংখ্যাত সকল সমস্যার সমাধান, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রচুর সংখ্যাত যত অঙ্ক আছে তোমরা এই নিয়মটা শিখলে সবগুলো করতে পারবা। আশা করি তোমাদের কাছে আজকের ক্লাস অনেক ভালো লাগবে। সে ভালো থাকো, আর তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং এই রচনার সাথে থেকে শিখে নাও। আল্লাহ হাফেজ।